সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। আজ পূর্ব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচিত ঐতিহাসিক কাহিনী শঙ্খ কঙ্কনের দ্বিতীয় পর্ব। এর আগের পর্বে আমরা দেখেছি আলাউদ্দিন খিলজির দাক্ষিণাত্য বিজয়কালে দক্ষিণের একটি ক্ষুদ্র রাজ্যের রাজাকে কিভাবে অপমানিত ও লাঞ্ছিত হতে হয়। সেই রাজার একমাত্র রাজকন্যা তাকে কিভাবে আলাউদ্দিন বলপূর্বক নিজের রাজধানীতে নিয়ে যান। সেই অপমানিত লাঞ্ছিত রাজা কিভাবে প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকেন দীর্ঘ বছর ধরে। যারা উপন্যাসটি শোনোনি তারা অবশ্যই প্রথম পর্বটি শুনে নিও, এবং এইরকম যারা গল্প শুনতে ভালোবাসে তাদের কাছে তোমরা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি, তারা এরকম আরও সুন্দর সুন্দর উপন্যাস এবং গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা পরবর্তী পর্বে দেখব যে সেই রাজা দাক্ষিণাত্যের ক্ষুদ্র রাজা কিভাবে তার সেই প্রতিহিংসাকে চরিতার্থ করলেন, এবং এই প্রতিহিংসার আগুনের পাশাপাশি একটি সুন্দর ক্ষুদ্র প্রেম তার ফুল কিভাবে ফুটে উঠল। শুরু করছি ঐতিহাসিক কাহিনী শঙ্খ কঙ্কনের দ্বিতীয় পর্ব। 2 মাস পরে একটি শীতের অপরাহ্নে ময়ূর চঞ্চরীকে লইয়া দিল্লির উপকণ্ঠে পৌঁছিল। পথে কোনো বিপদাপদ ঘটে নাই। ভাগ্যক্রমে তাহারা মথুরাযাত্রী একদল হিন্দু বণিকের সঙ্গ পাইয়াছিল। বণিকদের সঙ্গে সশস্ত্র রক্ষী ছিল। 3 দিন পূর্বে বণিকদল মথুরায় নামিয়া গেল। বাকি পথটুকু ময়ূর নিঃসঙ্গভাবেই অতিক্রম করিয়াছে, কিন্তু কোনো উপদ্রব হয় নাই। চঞ্চরীও কোনো প্রকার গণ্ডগোল করে নাই। সেই রাত্রে ধরা পড়িবার পর হইতে সে মনে মনে ময়ূরকে ভয় করিতে আরম্ভ করিয়াছে। প্রগলভতা করিবার সাহস আর নাই। ময়ূর যখন যে আদেশ করে সে নির্বিচারে তাহা পালন করে। দিল্লির দক্ষিণ তোরণদ্বার হইতে অর্ধক্রোশ দূরে একটি হিন্দু পান্থশালা পাইয়া ময়ূর এইখানেই যাত্রা স্থগিত করিল। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে নগরদ্বার বন্ধ হইয়া যায়, সুতরাং আজ রাত্রিটা পান্থশালায় কাটাইয়া কাল প্রভাতে নগরে প্রবেশ করাই ভালো। পান্থশালাটি সুপরিসর, মাঝখানে পট্টাবৃত্ত উঠান, চারিদিক ঘিরিয়া ছোট ছোট কুঠুরি। ময়ূর একটি কুঠুরি ভাড়া লইল, তাহাতে চঞ্চরী থাকিবে। অন্য সকলে কুঠির দ্বার ঘিরিয়া উঠানে শয়ন করিবে। হস্তমুখ প্রক্ষালন করিয়া ময়ূর পান্থপালকে ডাকিল। রাত্রির আহারের নির্দেশ দিয়া পান্থশালার বাহিরে গিয়া দাঁড়াইল। কাল দিল্লি প্রবেশ করিতে হইবে, কিছুক্ষণ নির্জনে চিন্তা করা প্রয়োজন। সূর্যাস্ত হইয়াছে বটে, কিন্তু শীতের দীর্ঘ সন্ধ্যা এখনো নির্বাপিত হয় নাই। পান্থশালার সম্মুখের পথটি জনশূন্য, আশেপাশে বেশি লোকালয় নাই। ইতস্তত 2-1টি কুটির দেখা যায়। উত্তর দিকে অর্ধক্রোশ দূরে দিল্লির কৃষ্ণবর্ণ প্রাকার ঘনায়মান অন্ধকারে অস্পষ্টভাবে দেখা যাইতেছে, যেন একটা বিপুলকায় হস্তি ভূমিতে উপবিষ্ট হইয়া শুণ্ড ঊর্ধ্বে তুলিয়া আছে। ময়ূর জানে না যে ওই ঊর্ধ্বস্থিত শুণ্ডই জগৎ বিখ্যাত কুতুব মিনার। চিন্তাক্রান্ত মুখে পান্থশালার সম্মুখে পাদচারণ করিতে করিতে ময়ূরের চোখে পড়িল পান্থশালা প্রাচীর গাত্রে সংলগ্ন একটি অতি ক্ষুদ্র বিপণী রহিয়াছে। ফলের ও শাকসবজির দোকান। একটি স্ত্রী লোক মঞ্চের উপর বসিয়া আছে। পান্থশালায় যাহারা আসে তাহাদের মধ্যে স্বপাকভোজী কেহ থাকিলে বোধ করি এই দোকান হইতে ফলমূল শাকপত্র ক্রয় করে। নিতান্ত কৌতূহল বশেই ময়ূর দোকানের সম্মুখে গিয়া দাঁড়াইল। মঞ্চের উপর শুষ্ক এবং তাজা 2 প্রকার ফলই সাজানো রহিয়াছে। ডালিম, দ্রাক্ষা, খেজুর এবং আরও অনেক জাতের অপরিচিত ফল। সে একটি সুপক্ক ডালিম তুলিয়া লইয়া পশারিনীর মুখের পানে চোখ তুলিল। রমণীর মুখের উপর হইতে ময়ূরের দৃষ্টি যেন প্রতিহত হইয়া ফিরিয়া আসিল। মুখখানা অস্বাভাবিক রকম কৃষ্ণবর্ণ, বরং কৃষ্ণবর্ণ না বলিয়া নীলবর্ণ বলিলেই ভালো হয়।
ময়ূর ক্ষণিক বিস্ময় সংবরণ করিয়া বলিল, এই ডালিমের দাম কত? রমণীও একদৃষ্টে ময়ূরের পানে চাহিয়াছিল। তাহার মুখ দেখিয়া বয়স অনুমান করা যায় না, তবে বৃদ্ধা নয়। সে বলিল, ফলের দাম 1 দ্রহ্ম। তুমি দক্ষিণ থেকে আসছ? তোমার দেশ কোথায়? নবাগত যাত্রীকে এরূপ প্রশ্ন করা অস্বাভাবিক নয়, কিন্তু ময়ূর সতর্ক হইল। রমণীকে 1 দ্রহ্ম দিয়া তাচ্ছিল্য ভরে বলিল, নর্মদার পরপারে। তারপর সুন্দর পাকা ফলটি 2 হাতে লোফালুফি করিতে করিতে পাদচারণ করিতে লাগিল। সোমশুক্লা যে শঙ্খ কঙ্কন দিয়াছিলেন তাহা সে সুতা দিয়া গলায় ঝুলাইয়া রাখিয়াছে। আংরাক্ষার তলায় কঙ্কন দেখা যায় না, কিন্তু ময়ূর বক্ষের উপর তাহার স্পর্শ অনুভব করে। কুমারী সোমশুক্লা। সন্ধ্যা ঘন হইয়া আসিল। পসারিণী রমণী দোকানের ঝাঁপ বন্ধ করিবার উদ্যোগ করিতেছে। ময়ূর পান্থশালার কোণ পর্যন্ত গিয়া ফিরিবার উপক্রম করিল। বাহিরে বেশ ঠান্ডা, এবার পান্থশালার মধ্যে আশ্রয় লওয়া যাইতে পারে। একসময় সে লক্ষ্য করিল উত্তর দিক হইতে একটি লোক আসিতেছে। ছায়ান্ধকারে লোকটির অবয়ব ভালো দেখা গেল না, কিন্তু সে খঞ্জ, লাঠিতে ভর দিয়া খোঁড়াইতে খোঁড়াইতে আসিতেছে। আরও কাছে আসিলে ময়ূর দেখিল লোকটির মুখে প্রচুর দাড়ি গোঁফ রহিয়াছে, সম্ভবত মুসলমান। সে ফিরিয়া যাইতেছিল, পিছন হইতে আহ্বান করিল, দয়ালু শ্রেষ্ঠী, বিকলাঙ্গ অক্ষমকে দয়া করো। ময়ূর আবার ফিরিল। সঙ্গে সঙ্গে খঞ্জ ভিক্ষুকটি লাঠি হাতে লইয়া 2 পায়ে দাঁড়াইল এবং ক্ষিপ্র হস্তে লাঠি তুলিয়া ময়ূরের মস্তকে সজোরে আঘাত করিল। ময়ূর আত্মরক্ষার সময় পাইল না। জ্ঞান হারাইবার পূর্বে সে রমণীকণ্ঠের একটি তীব্র চিৎকার শব্দ শুনিতে পাইল। তারপর আর কিছু তাহার মনে রইল না। জ্ঞান ফিরিয়া পাইয়া ময়ূর দেখিল সে একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে শুইয়া আছে। ঘরের কোণে দীপ জ্বলিতেছে। একটি স্ত্রী লোক তাহার পাশে বসিয়া মাথায় ও কপালে জলের প্রলেপ দিতেছে। সে চিনিল ফলের দোকানের পসারিণী। প্রথমেই ময়ূর বুকে হাত দিয়া দেখিল কঙ্কন যথাস্থানে আছে। তখন সে বলিল, খঞ্জ লোকটা কে? পসারিণী দ্বারের দিকে চাহিল। পান্থপাল সেখানে দাঁড়াইয়াছিল। সে বলিল, ওর নাম মামুদ, দিল্লির দস্যু। ও সত্যই খঞ্জ নয়, খঞ্জের ভান করেছিল। দিল্লির বাইরে পান্থশালার আশেপাশে ঘুরে বেড়ায়। নূতন মুসাফিরকে একলা পেলে মাথায় লাঠি মেরে যথাসর্বস্ব কেড়ে নিয়ে পালায়। দিল্লিতে এরকম ঠক রাহাজান অনেক আছে। পসারিণী বলিল, ভাগ্যে আমি তোমাকে দেখতে পেয়েছিলাম, কাটারি নিয়ে ছুটে গেলাম। আমাকে দেখে মামুদ পালালো, নইলে তোমার সর্বস্ব কেড়ে নিত। ময়ূর শয্যায় উঠিয়া বসিল। মাথাটা টনটন করিতেছে বটে, কিন্তু গুরুতর কিছু নয়। সে মুখ তুলিয়া দেখিল দ্বারের কাছে তাহার সঙ্গীরাও উৎকণ্ঠিত মুখে দাঁড়াইয়া আছে। সে হাসি মুখে হাত নাড়িয়া বলিল, ভয় নেই, আমি অক্ষত আছি। তাহারা নিশ্চিন্ত হইয়া চলিয়া গেল। ময়ূর পসারিণীকে বলিল, এটি কি তোমার ঘর? পসারিণী বলিল, হ্যাঁ, আমি এই পান্থশালায় থাকি। ময়ূর উঠিয়া দাঁড়াইবার উপক্রম করিলে সে বলিল, উঠো না, উঠো না, আরও খানিক শুয়ে থাকো, শরীর সুস্থ হবে। ময়ূর বসিল। কৃতজ্ঞ স্বরে বলিল, তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছ। পসারিণী বলিল, তুমি হিন্দু, আমার দেশের লোক, তোমার প্রাণ বাঁচাবো না? ময়ূর কিছুক্ষণ পসারিণীর নীলবর্ণ মুখের পানে চাহিয়া রইল। শেষে বলিল, তুমি দক্ষিণ দেশের মানুষ? পসারিণী যেন একটু বিচলিত হইয়া পড়িল। তারপর ধীরে ধীরে বলিল, হ্যাঁ, অনেক দিন দেশ ছাড়া। এই পান্থশালায় দোকান করেছি। দক্ষিণ দেশ থেকে যারা আসে তাদের কাছে দেশের খবর পায়। এই সময় পান্থপাল এক পাত্র গরম দুধ আনিল। পসারিণী বলিল, গরম দুধটুকু খাও, শরীর সুস্থ হবে। ময়ূর দুগ্ধ পান করিয়া শরীরে বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করিল। পান্থপাল শূন্য পাত্র লইয়া যাইবার পর পসারিণী বলিল,
তুমি নর্মদার ওপার থেকে আসছো, কিন্তু রাজ্যের নাম তো বললে না। ময়ূর একটু ইতস্তত করিল, কিন্তু প্রাণদাত্রীর কাছে মিথ্যা বলা চলে না। সে বলিল, পঞ্চমপুরের নাম শুনেছ? পশারিণীর চক্ষু ধক করিয়া জ্বলিয়া উঠিল। ময়ূর এবার পশারিণীর মুখ ভালো করিয়া নিরীক্ষণ করিল। মুখের বর্ণ নীল বটে, কিন্তু গঠন অতি সুন্দর, আভিজাত ব্যঞ্জক। এই গঠনের মুখ সে যেন কোথায় দেখিয়াছে। পশারিণী যখন কথা বলিল, তখন তাহার কণ্ঠে প্রচ্ছন্ন উত্তেজনার ঝঙ্কার শোনা গেল। পঞ্চমপুরের নাম শুনেছি। তুমি পঞ্চমপুর থেকে আসছ? ময়ূর বলিল, হ্যাঁ। পঞ্চমপুরের সকলকে চেনো? সকলকে চিনি না, ভট্টনাগেশ্বরকে চিনি। ভট্টনাগেশ্বর নামটি প্রসারিণী পরম স্নেহভরে আস্বাদন করিয়া উচ্চারণ করিল। আর কাকে চেনো? ময়ূর বলিল, আমার অন্তরাত্মা বলছে তোমাকে বিশ্বাস করতে পারি। আমি রাজপুরীর সকলকে চিনি। রাজা ভূপসিংহ আমার প্রভু। পশারিণীর চক্ষু দুইটি অন্তর্বাষ্পে উজ্জ্বল হইয়া উঠিল। অতঃপর ময়ূর সসম্ভ্রমে বলিল, আপনাকে সম্ভ্রান্ত বংশের মহিলা মনে হচ্ছে, কিন্তু আপনার মুখ কালো। পশারিণী হাসিল। সুন্দর দন্তপংক্তির রেখা ঈষৎ দেখা গেল। ময়ূর বিস্ফারিত চক্ষে কিয়ৎকাল চাহিয়া থাকিয়া করজোরে বলিল, আপনাকে চিনেছি। পশারিণী বলিল, চিনেছ? কি করে চিনলে? ময়ূর বলিল, আপনার হাসি দেখে। রাজকন্যা সোমশুক্লার হাসি ঠিক আপনার মতো। সোমশুক্লা? ও, তার বয়স এখন 17 বছর। পশারিণী সহসা দুহাতে মুখ ঢাকিয়া কাঁদিয়া উঠিল। কিছুক্ষণ কাটিবার পর ময়ূর স্খলিত স্বরে বলিল, কিন্তু দেবী, আপনি এখানে এইভাবে? চক্ষু মুচিয়া পশারিণী বলিল, আমার কথা পরে হবে, আগে তুমি সব কথা বলো। কুমার রামরুদ্র ভালো আছেন? ময়ূর হেঁট মুখে বলিল, কুমার রামরুদ্র বেঁচে নেই। 9 বছর আগে রাজা তাকে দিল্লি পাঠিয়েছিলেন বংশের কলঙ্ক মোচনের জন্য। আলাউদ্দিনের জল্লাদের হাতে তার মৃত্যু হয়েছে। পশারিণী কপালে করাঘাত করিয়া আবার কাঁদিল। শেষে অশ্রু সংবরণ করিয়া বলিল, হায়, রামরুদ্রের সঙ্গে যদি আমার দেখা হতো! 9 বছর আগে আমি এখানেই ছিলাম। সবই বিধিলিপি। কিন্তু এখন রাজা তোমাকে কি জন্য পাঠিয়েছেন তাই বলো। আর গোপনতার প্রয়োজন ছিল না। ময়ূর যাহা যাহা জানিত সব বলিল। পশারিণী সর্বগ্রাসী চক্ষু মিলিয়া শুনিতে লাগিল। শুনিতে শুনিতে কখনো তাহার চক্ষু উদ্দীপনায় স্ফুরিত হইল, কখনো হিংসায় প্রখর হইল। বিবৃতির অন্তে সে দীর্ঘকাল করলগ্ন কপালে বসিয়া থাকিয়া শেষে বলিল, পিতা প্রতিহিংসার উত্তম উপায় উদ্ভাবন করেছেন। ম্লেচ্ছ রাক্ষস ভোগের জন্য পাগল, কিন্তু তার মনে একটিমাত্র বাধা আছে, নিজের কন্যা। এখনো আলাউদ্দিনের ভোগ ক্ষুধা মেটেনি। যাক, দৈব অনুকূল, তাই আমার সঙ্গে তোমার দেখা হয়েছে। তুমি একা এ কার্য সাধন করতে পারতে না। ময়ূর নিজ বক্ষস্থিত শঙ্খ কঙ্কণটি একবার স্পর্শ করিল। মনে মনে বলিল, সত্যই দৈব অনুকূল, এই শঙ্খ আমার ভাগ্যদাতা। মুখে বলিল, দেবী, ভাগ্যবশে আপনার সাক্ষাৎ পেয়েছি, কিন্তু এবার আপনার কথা বলুন। শিলাবতী তখন ভূমি সংলগ্ন নেত্রে ধীরে ধীরে নিজের মর্মোদ্যন্ত কাহিনী বলিলেন। আলাউদ্দিনের সঙ্গে 7-8 হাজার অশ্বারোহী সৈন্য এবং 10-12টা হাতি ছিল। শিলাবতীকে হাতির পিঠে তুলিয়া সে সসৈন্যে দক্ষিণ দিকে চলিল। দেবগিরির উতুঙ্গ দুর্গের সম্মুখে 2 বার ভীষণ যুদ্ধ হইল। হাতির পিঠে বসিয়া শিলাবতী যুদ্ধ দেখিলেন। এমন বিভৎস দৃশ্য পৃথিবীতে আর নাই। তারপর বহু ধনরত্ন হাতির পিঠে তুলিয়া ম্লেচ্ছরা ফিরিয়া চলিল।
প্রথমে তাহারা গেল প্রয়াগের নিকট কারামানিকপুর নামক স্থানে। সেখানে আলাউদ্দিনের প্রধানা বেগম এবং অন্যান্য বহু স্ত্রীলোক ছিল। শিলাবতীও হারেমে স্থান পাইলেন। এই কারামানিকপুরেই আলাউদ্দিন বিশ্বাসঘাতকতা দ্বারা তাহার পিতৃব্য সুলতান জালালউদ্দিনকে হত্যা করে। তারপর পিতৃব্যের মুন্ড বর্ষাফলকে তুলিয়া দিল্লি যাত্রা করে এবং সিংহাসন অধিকার করে। শিলাবতীও আসিয়া দিল্লির হারেমে রহিলেন। সেখানে নিত্য নবযৌবনা সুন্দরীর আবির্ভাব। যাহারা পুরাতন হইয়াছে তাহারা সহসা কোথায় অদৃশ্য হইয়া যাইতেছে কেহ জানে না। হারেমে ক্ষুণ্ণ যৌবনার স্থান নাই। হারেমে একটি দাসী ছিল, তাহার নাম ছিল কপতি। সে অনেক শিল্পবিদ্যা জানিত। পান সাজা, মাল গাঁথা, অলকা তিলক আঁকা, আরও কত কি। সে আদৌ হিন্দু ছিল, তাহাকে গোমাংস খাওয়াইয়া মুসলমান করা হইয়াছিল, কিন্তু মনে মনে সে হিন্দু ছিল। হারেমের মেয়েরা তাহাকে কবুতর বিবি বলিয়া ডাকিত। এই কবুতর বিবি প্রথম হইতে শিলাবতীর প্রতি আকৃষ্ট হইয়াছিল। সুযোগ পাইলেই আসিয়া দুদণ্ড গল্প করিত। শিলাবতীর দুঃসহ জীবন এই বিগত যৌবনা দাসীর সাহচর্যে কিঞ্চিৎ সহনীয় হইয়াছিল। 2 বৎসর কাটিবার পর হারেমে প্রবেশ করিলেন গুর্জরের রানী কমলা। তিনি অলৌকিক রূপবতী এবং রতিশাস্ত্রে সুপণ্ডিতা ছিলেন। অল্পকাল মধ্যেই তিনি আলাউদ্দিনকে বশীভূত করিলেন। তারপর কমলার কটাক্ষ ইঙ্গিতে হারেম হইতে উপপত্নীরা একে একে অন্তর্হিত হইতে লাগিল। একদিন কবুতর বিবি চুপি চুপি আসিয়া শিলাবতীকে জানাইল, খবর পেয়েছি তোমাকে সরাবার চেষ্টা হচ্ছে। ঘোড়াশালের সর্দার শাহিসের ওপর সুলতান খুশি হয়েছেন, তোমাকে তার হাতে দান করবেন। শুনিয়া ঘৃণায় শিলাবতীর দেহ কুঞ্চিত হইয়া উঠিল। তিনি কবুতর বিবির পদতলে পড়িয়া বলিলেন, আমাকে বাঁচাও, আমি হারেম থেকে পালিয়ে যেতে চাই। কবুতর বিবি বলিল, পালানো কি সহজ? হারেমের ফটকে কড়া পাহারা। শিলাবতী বলিলেন, তুমি উপায় করো, আমি তোমার কেনা হয়ে থাকব। কবুতর বিবি তখন বলিল, আমি এক বিদ্যা জানি, তার জোরে তুমি পালাতে পারবে। রক্ষীরা তোমাকে হাবশি দাসী ভেবে পথ ছেড়ে দেবে। সেই রাত্রে কবুতর বিবি শিলাবতীর মুখে ও হাতে সূচি ফুটাইয়া ফুটাইয়া উল্কি কাটিয়া দিল। অসহ্য যন্ত্রণা সহ্য করিয়া শিলাবতী উল্কি পড়িলেন। তাহার মুখ ও হাতের শুভ্রতা উল্কির নীল বর্ণে ঢাকা পড়িল। পরদিন তিনি মাথায় জলের কলস লইয়া হারেম হইতে বাহির হইলেন। হারেমের হাবশি দাসীরা অন্দরে বাহিরে নিত্য যাতায়াত করে। শিলাবতীর স্ফীত কৃষ্ণবর্ণ মুখের পানে রক্ষীরা তাকাইল না, পথ ছাড়িয়া দিল। হারেমের বাহিরে কিয়দ্দূর আসিয়া তিনি কলস ফেলিয়া দিয়া নগরের দক্ষিণ দ্বারের দিকে চলিলেন। তরুণ পার হইয়া সিধা পথ ধরিয়া চলিলেন। কোথায় যাইতে হইবে তাহা জানেন না, কেবল দক্ষিণ দিকে চলিয়াছেন। এই পান্থশালা পর্যন্ত আসিয়া তাহার আর চলৎশক্তি রহিল না। পান্থপাল তাহাকে ভিতরে লইয়া গেল। তদবধি শিলাবতী এই পান্থশালায় আছেন। পান্থপাল পঞ্চমপুরের লোক। সে তাহার প্রকৃত পরিচয় জানে। সে তাহাকে পঞ্চমপুরে ফিরিয়া যাইবার জন্য নির্বন্ধ করিয়াছিল, কিন্তু তিনি যান নাই। কোন মুখ লইয়া পিতার সম্মুখে দাঁড়াইবেন? অনন্তর 14 বৎসর এই পান্থশালায় ফল বিক্রয় করিয়া কাটিয়াছে। কেহ তাহাকে চিনিতে পারে নাই। শিলাবতী নাম্নী হতভাগিনী রাজকন্যা মরিয়া গিয়াছে। তারপর আজ আত্মকাহিনী শেষ করিয়া শিলাবতী অঙ্গারের ন্যায় চক্ষু তুলিলেন, বলিলেন, না, শিলাবতী এখনো মরেনি। তারপর তিনি উঠিয়া ঘরের বাহিরে গেলেন। অল্পকাল পরে তিনি ও পান্থপাল ময়ূরের রাত্রির আহার লইয়া উপস্থিত হইলেন। শিলাবতী বলিলেন, তুমি আহার করো, তোমার সঙ্গীরা নৈশাহার শেষ করে শয়ন করেছে, চঞ্চরীও ঘুমিয়েছে, তুমি আহার করে নাও, তারপর পরামর্শ হবে। ময়ূর বলিল, আপনি আহার করবেন না? শিলাবতী বলিলেন, না ময়ূর ভাই,
আজ আমার গলা দিয়ে অন্ন নামবে না। পান্থপাল আসন পাতিয়া জলের ঘটি রাখিয়া চলিয়া গেল। পান্থপালটি অতি স্বল্পবাক মানুষ, নীরবে কাজ করিয়া যায়। ময়ূর আহারে বসিল। আহারান্তে মন্ত্রণা আরম্ভ হইল। অনেক রাত্রি পর্যন্ত মন্ত্রণা চলিল। পরদিন প্রাতঃকালে ময়ূর, চঞ্চরী ও শিলাবতী সাজসজ্জা করিয়া বাহির হইলেন। অদ্ভুত তাহাদের পরিচ্ছদ। ময়ূরের পরিধানে পায়জামা, মাথায় টোপ, হাতে ধনুর্বাণ। শিলাবতী কৃষ্ণ বস্ত্রে দেহ আবৃত করিয়া মাথায় ফলের ঝুড়ি লইয়াছে। চঞ্চরীর শরীর আপাদমস্তক বোরখায় ঢাকা। তিনজনে পদব্রজে দিল্লির দিকে চলিলেন। সঙ্গীরা পান্থশালায় রহিল। তাহাদের কাজ আপাতত শেষ হইয়াছে। দিল্লির দক্ষিণ দ্বারে মানুষ, গরু, গাধা, উটের ভিড়। অধিকাংশ প্রবেশ করিতেছে, কিছু বাহিরে আসিতেছে। দিল্লি প্রাকারচক্রের বাহিরে মানুষের বসতি কম নয়। দিল্লি নগরী প্রাগৈতিহাসিক কাল হইতে হিন্দু রাজার রাজধানী ছিল। কিঞ্চিত অধিক শতবর্ষ পূর্বে মুসলমানেরা তাহা অধিকার করিয়াছে। স্থাপত্য শিল্পে দুই জাতীয় শিল্পকলার নিদর্শন পাওয়া যায়। বড় বড় অট্টালিকা ও মসজিদ আছে, কিন্তু পথগুলি সংকীর্ণ। নগরীর আনাচে কানাচে নিম্নতন শ্রেণীর মানুষের বাস। কোনোটি হিন্দু পল্লী, কোনোটি মুসলমান মহল্লা। রাজভবনের চারিপাশে অনেকখানি উন্মুক্ত স্থান। এখানে অহরাত্র অশ্বারোহী রক্ষীর দল ঘুরিয়া বেড়াইতেছে। সর্বোপরি কুতুব মিনারের অভ্রমলিহ শিখর নগরীর শিয়রে দাঁড়াইয়া ইসলামের জয় ঘোষণা করিতেছে। তিনজনে নগরে প্রবেশ করিয়া পথে পথে ঘুরিয়া বেড়াইল। দূর হইতে রাজপ্রাসাদ দেখিল। প্রাসাদের শীর্ষে বহু পারাবত উড়িতেছে। সুলতান আলাউদ্দিনের পায়রা পোষার শখ আছে, বিশেষত দুধ পারাবত। শত ক্রোশ দূরে ছাড়িয়া দিলেও তাহারা স্বস্থানে ফিরিয়া আসে। নগর দর্শন শেষ করিতে দ্বিপ্রহর হইল। তখন ময়ূর দরিদ্র হিন্দুপল্লীতে গিয়া বাসা ভাড়া লইল। দুইটি ক্ষুদ্র ঘর, সম্মুখে সংকীর্ণ দালান। দুইটি ঘরের একটিতে ময়ূর থাকিবে, অন্যটিতে থাকিবে শিলাবতী ও চঞ্চরী। চাল ডাল হাঁড়ি কলসি কিনিয়া তিনজনে সংসার পাতিয়া বসিল। কতদিন থাকতে হইবে তাহার স্থিরতা নাই। আজ সকালে শিলাবতীর কালো মুখ দেখিয়া চঞ্চরী ভয় পাইয়াছিল। ক্রমে ভয় কাটিয়াছে। সে ঘরে আসিয়া বোরখা খুলিয়া ফেলিল। উচ্ছ্বলিত কণ্ঠে কহিল, কি সুন্দর নগর! কত মানুষ, কত বাড়ি, কি উঁচু স্তম্ভ! আমি আর ফিরে যাব না, এখানেই থাকব। শিলাবতী শুষ্ক স্বরে বলিলেন, সেই চেষ্টাই হচ্ছে। অপরাহ্নে তাহারা আবার বাহির হইলেন। ময়ূর রাস্তার একটা চৌমাথায় তীর ধনুকের খেলা দেখাইল। শূন্যে তীর ছুঁড়িয়া দ্বিতীয় তীর দিয়া ফিরাইয়া আনিল। চঞ্চরীর বোরখা ঢাকা মাথায় ডালিম রাখিয়া তীর দিয়া ডালিম বিদ্ধ করিল। অনেকগুলি দর্শক জুটিয়া গিয়াছিল। ময়ূর কিছু পয়সা পাইল। পরদিন সকালে তাহারা আবার বাহির হইল। এবার ময়ূর নগরের অন্যদিকে গিয়া খেলা দেখাইল। ধীরে ধীরে তাহারা রাজপ্রাসাদের দিকে অগ্রসর হইতেছে। অপরাহ্নে তাহারা প্রাসাদের আরও নিকটস্থ হইল। এখানে সিপাহী দর্শকের সংখ্যাই বেশি, কিছু সাধারণ নাগরিকও আছে। দু একটি পৌরা বৃদ্ধা স্ত্রীলোক দাঁড়াইয়া খেলা দেখিতেছে। খেলা দেখাইতে দেখাইতে ময়ূর লক্ষ্য করিল, ভিড়ের মধ্যে একজন লোক আছে, যাহাকে সে পূর্বে দেখিয়াছে। খঞ্জ সাজিয়া যে তাহার মাথায় লাঠি মারিয়াছিল, সেই মামুদ। মামুদকে সে চিনিতে পারিলেও মামুদ তাহাকে নূতন বেশভূষায় চিনিতে পারে নাই। শিলাবতীর গুণ্ঠন ঢাকা মুখও দেখিতে পায় নাই। মামুদের খঞ্জ ভাব এখন আর নাই। সে একাগ্র চক্ষে খেলা দেখিতেছে। ময়ূর নির্বিকার মুখে খেলা দেখাইয়া চলিল। ভিড়ের মধ্যে একটি স্থূলকায়া পৌরা রমণী নিষ্পলক নেত্রে শিলাবতীর অর্ধাবগুণ্ঠিত মুখ দেখিতেছিল। ক্রমে শিলাবতীর দৃষ্টি তাহার উপর পড়িল। দুইজনের চক্ষু অনেকক্ষণ পরস্পরের মুখের সম্বন্ধ হইয়া রহিল। তীরধনুকের খেলা শেষ হইলে দর্শকের দল ছত্রভঙ্গ হইয়া পড়িল।
ময়ূর মাটি হইতে পয়সা কুড়াইতেছে, এমন সময় মামুদ আসিয়া তাহার কাছে দাঁড়াইল। মামুদের আকৃতি সরীসৃপের ন্যায়, চিবুকের নিচে চুটকি দাড়ি, পান চিবাইতে চিবাইতে দন্ত নিষ্ক্রান্ত করিয়া বলিল, খাসা খেলা দেখিয়েছ, তুমি তো দিল্লির লোক নও, মুলুক কোথায়? ময়ূর উত্তর দিল না, পয়সা কুড়াইয়া কোমরে রাখিল। মামুদ বলিল, তা তুমি পাঠান মোগল উজবুক যে হও, আমার কি? কাছেই শরাবখানা আছে, চলো না, সেখানে খেলা দেখাবে, অনেক পয়সা পাবে। ময়ূর এবারও কথা বলিল না, শিলাবতীর দিকে তাকাইল, দেখিল তিনি সেই স্থূলকায়া পৌরা রমণীর সহিত কথা কইতেছেন। দুই চারটি কথা বলিয়াই তিনি মুখ ফিরাইলেন। রমণী চলিয়া গেল। মামুদ কিন্তু দমিবার পাত্র নয়, সে চঞ্চরীর দিকে কটাক্ষপাত করিয়া বলিল, বোরকা ডাকা ওটি বুঝি তোমার বিবি? বিবি নিয়ে দিল্লিতে এসেছ? খুব সাবধান, এখানে খুবসুরত বিবি বেবাক চুরি হয়। তবে যদি ভালো মুসাফিরখানায় থাকো তাহলে ভয় নেই, আমি একটি ভালো মুসাফিরখানা জানি। ময়ূর ধনুতে স্বর যোজনার ভান করিয়া বলিল, বেশি কথা বললে পেট ফুটো করে দেব। মামুদ লাফাইয়া পশ্চাৎপদ হইল এবং দূরে দাঁড়াইয়া গলার মধ্যে গজগজ করিয়া বোধ করি তুর্কি ভাষায় খিস্তি খেউর গাহিতে লাগিল। সন্ধ্যা হইয়া আসিতেছে। শিলাবতী ও চঞ্চরীকে লইয়া ময়ূর ফিরিয়া চলিল। কিছু দূর গিয়া ময়ূর ঘাড় ফিরাইয়া দেখিল মামুদ দূরে থাকিয়া তাহাদের অনুসরণ করিতেছে। সে একটু বিমনা হইল। মামুদ অতি নিম্ন শ্রেণীর দুর্বৃত্ত, দিল্লিতে নবাগত ব্যক্তিদের ঠকাইয়া কিংবা সুবিধামতো রাহাজানি করিয়া উদরপূর্তি করে। সে ময়ূরকে চিনিতে পারে নাই, তাহা নিঃসন্দেহ। চিনিতে পারিলে তাহার কাছে ঘেঁষিত না। কিন্তু মামুদ ক্ষুদ্র প্রাণী হইলেও তাহার সম্বন্ধে সাবধান থাকা আবশ্যক। ক্ষুদ্র প্রাণী অনেক সময় বৃহৎ কার্য ভ্রষ্ট করিয়া দিতে পারে। গৃহে ফিরিয়া চঞ্চরী বোরখা খুলিবার জন্য ঘরে প্রবেশ করিলে ময়ূর চুপি চুপি শিলাবতীকে জিজ্ঞাসা করিল, যে স্ত্রীলোকটির সঙ্গে কথা বলছিলেন সে কে? শিলাবতী মুখ টিপিয়া হাসিলেন, কবুতর বিবি। রাত্রির আহারের পর চঞ্চরী ঘুমাইয়া পড়িলে শিলাবতী নিঃশব্দে ময়ূরের ঘরে আসিলেন। বলিলেন, ময়ূর ভাই, আমি আবার বেরোব, কবুতর বিবির সঙ্গে দেখা করতে হবে। আজ তুমি যেখানে খেলা দেখিয়েছিলে সেখানে সে আসবে। ময়ূর বলিল, যাওয়া প্রয়োজন? শিলাবতী বলিলেন, নিতান্ত প্রয়োজন। ময়ূর উদ্বিগ্ন স্বরে বলিল, কিন্তু আপনি একা যাবেন, চলুন আমি সঙ্গে যাই। শিলাবতী বলিলেন, না, চঞ্চরীকে একা রেখে যাওয়া নিরাপদ নয়। তুমি চিন্তা করো না, চাঁদের আলো আছে, আমি পথ চিনে যেতে পারবো। শিলাবতী কৃষ্ণ বস্ত্রে অঙ্গ ঢাকিয়া চলিয়া গেলেন। কবুতর বিবি হারেমের পুরাতন দাসী, যখন ইচ্ছা অন্দরে বাহিরে যাতায়াত করে, কেহ তাহাকে বাধা দেয় না। শিলাবতী নির্দিষ্ট স্থানে গিয়া দেখিলেন এক দেবদারু বৃক্ষের ছায়ায় কবুতর বিবি অপেক্ষা করিতেছে। রাত্রি তৃতীয় প্রহরে শিলাবতী ফিরিলেন। ময়ূর ধনুর্বাণ লইয়া দালানে বসিয়াছিল। হ্রস্বস্বরে দুইজনের কথা হইল। তারপর উভয়ে আশান্বিত মনে নিজ নিজ কক্ষে শয়ন করিতে গেলেন। পরদিন সকালে ময়ূর খেলা দেখাইতে বাহির হইল না। বিকালে সাজসজ্জা করিয়া চঞ্চরী ও শিলাবতীকে লইয়া রাজপ্রাসাদের অভিমুখে চলিল। চঞ্চরীর দেহ বোরখায় ঢাকা, শিলাবতীর মাথায় ফলের ঝুড়ি। প্রাসাদের পশ্চাৎভাগে হারেম, প্রাকার বেষ্টিত মহলের কোলে প্রশস্ত অঙ্গন। অঙ্গনের দ্বারে কয়েকজন রক্ষী দাঁড়াইয়া আছে, তাহাদের কোমরে তরবারি, হাতে বল্লম। ময়ূরকে দেখিয়া একজন রক্ষী চিনিতে পারিল, সে পূর্বে ময়ূরের খেলা দেখিয়াছে। ময়ূর অগ্রবর্তী হইয়া তাহাদের সম্মুখে দাঁড়াইল এবং নত হইয়া সেলাম করিল। সর্দারক্ষী বলিল, কি চাও? ময়ূর সবিনয়ে বলিল, যদি অনুমতি হয় বেগম সাহেবেদের তীরধনুকের খেলা দেখাবো। রক্ষীরা মুখ তাকাতাকি করিল, তারপর নিম্নস্বরে পরামর্শ করিতে লাগিল। তীরধনুকের খেলা দেখিবার ঔৎসুক্য তাহাদের নিজেদেরই যথেষ্ট ছিল, কিন্তু এই বাজিকরকে অঙ্গনে আসিতে দেওয়া উচিত হইবে কিনা এই লইয়া তাহাদের মধ্যে তর্ক উঠিল। শেষে সর্দাররক্ষী ময়ূরকে বলিল, ভিতরে আসার হুকুম নেই, তুমি ফটকের সামনে খেলা দেখাও।
ময়ূর মনে মনে একটু নিরাশ হইল, কিন্তু দ্বিরুক্তি না করিয়া ধনুকের গুণ পড়াইতে প্রবৃত্ত হইল। এই সময় এক অতি সুন্দরকান্তি যুবা পুরুষ রক্ষীদের মধ্যে আসিয়া দাঁড়াইলেন। রক্ষীরা সসম্ভ্রমে তসলিম করিল। একজন অস্ফুট স্বরে বলিল, হজরত মালিক কাফুর। মালিক কাফুরকে আলাউদ্দিন বহু বর্ষ পূর্বে কৃতদাস রূপে ক্রয় করিয়াছিলেন। 1000 স্বর্ণ দিনার দিয়া ক্রয় করিয়াছিলেন বলিয়া লোকে কাফুরকে 1000 দিনারই খোঁজা বলিত। তারপর যুদ্ধে রণপাণ্ডিত্য দেখাইয়া তিনি সুলতানের প্রধান সেনাপতি হইয়াছিলেন। আলাউদ্দিনের শেষ বয়সে কাফুর তাহার দক্ষিণ হস্ত হইয়া দাঁড়াইয়াছিলেন। বর্তমানে তাহার বয়স 40-এর ঊর্ধ্বে, কিন্তু দেখিলে যুবক বলিয়া মনে হয়। ময়ূরও মালিক কাফুরকে তসলিম করিল। তারপর খেলা দেখাইতে আরম্ভ করিল। প্রথমে সে শূন্যে তীর ছুড়িয়া দ্বিতীয় তীর দিয়া প্রথম তীর ফিরাইয়া আনিল। মালিক কাফুর খেলা দেখিয়া বলিলেন, এই খেলা আবার দেখাও। ময়ূর আবার খেলা দেখাইল। কাফুর তখন সন্তুষ্ট হইয়া বলিলেন, তোমরা অঙ্গনে এসো, বেগম সাহেবেরা খেলা দেখবেন। তখন চঞ্চরী ও শিলাবতীকে সঙ্গে লইয়া ময়ূর হারেমের প্রাঙ্গণে গিয়া দাঁড়াইল। মালিক কাফুর অন্দরমহলে প্রবেশ করিলেন। তিনি খোঁজা, অন্দরে তাহার অবাধ গতিবিধি। ময়ূর দ্বিতীয় খেলা দেখাইল। চঞ্চরীকে 20 হাত দূরে দাঁড় করাইয়া তাহার মাথায় ডালিম রাখিয়া তীর দিয়া ডালিম বিদ্ধ করিল। এই সময় হারেমের দ্বিতলের অলিন্দে বাতায়নের সূক্ষ্ম মলমলে ঢাকা রমণী মুখের আবির্ভাব হইতে লাগিল। অন্তরিক্ষে রূপের হাট বসিয়া গেল। নির্মেঘ আকাশে বিদ্যুৎ বিলাস। দ্বিতীয় খেলা শেষ করিয়া ময়ূর গুপ্ত কটাক্ষে দেখিল, একটি গবাক্ষে 2 জন পুরুষ দাঁড়াইয়াছে। একজন মালিক কাফুর, অন্যজন নিশ্চয়ই সুলতান আলাউদ্দিন। গবাক্ষ পথে তাহাকে আবক্ষ দেখা যাইতেছে। বৃদ্ধ ছাগের মতো একটা মুখ, কিন্তু চক্ষে লালসার ধূম কলুষিত অগ্নি। এইবার সময় উপস্থিত। ময়ূর শিলাবতীকে ইঙ্গিত করিল। শিলাবতী চঞ্চরীর বোরখা খুলিয়া লইলেন। চঞ্চরীর দেহে সূক্ষ্ম মলমলের বস্ত্র। সে রূপের পসরা উদ্ঘাটিত করিয়া দাঁড়াইল। দর্শকেরা নিঃশ্বাস ফেলিতে ভুলিয়া গেল। ময়ূর নির্লিপ্ত মুখে আরও 2-একটা খেলা দেখাইল। শিলাবতীর ঝুড়ি হইতে 3টি ডালিম লইয়া সে চঞ্চরীর মাথায় ও 2 হাতে রাখিল। তারপর তাহাকে হারেমের দিকে মুখ ফিরাইয়া দাঁড় করাইল। চঞ্চরী 2 হাত স্কন্ধের 2 পাশে রাখিয়া দাঁড়াইল। ময়ূর তাহার পিছনে 20 হাত দূরে গিয়া ধনুতে 3টি স্বর একসঙ্গে যোজনা করিল। একসঙ্গে 3টি স্বরই ছুটিয়া গেল। 3টি ডালিম একসঙ্গে তীরবিদ্ধ হইয়া মাটিতে পড়িল। দ্বিতলের অলিন্দে বাতায়ন হইতে স্বর্ণ ও রৌপ্য মুদ্রার বৃষ্টি হইল। ময়ূর সেলাম করিতে করিতে মুদ্রাগুলি কুড়াইতেছে, এমন সময় মালিক কাফুর নামিয়া আসিলেন। ময়ূরের পানে অবহেলা করে কটাক্ষপাত করিয়া বলিলেন, এই বিবিকে সুলতান দেখতে চান, তুমি অপেক্ষা করো। চঞ্চরীর হাত ধরিয়া কাফুর হারেমে লইয়া চলিলেন। চঞ্চরী আপত্তি করিল না। কাফুরের সুন্দর মুখের পানে চাহিয়া তাহার অধরে হাসির বিদ্যুৎ স্ফুরিত হইতে লাগিল। ময়ূর যেন হতবুদ্ধি হইয়া গিয়াছে, এমনই ভাবে দাঁড়াইয়া রহিল। তারপর শিলাবতীর পাশে গিয়া বসিল। শিলাবতীর মুখ অর্ধাবগুণ্ঠিত। তিনি খর্বকণ্ঠে বলিলেন, ওষুধ ধরেছে। ময়ূর জিজ্ঞাসা করিল, ওই বৃদ্ধই আলাউদ্দিন? শিলাবতী বলিলেন, হ্যাঁ। ময়ূর আর একবার আলাউদ্দিনের দিকে তাকাইল। ইচ্ছা করিলেই সে আলাউদ্দিনকে হত্যা করিতে পারে। বিদ্যুৎ বেগে তীরধনুক লইয়া লক্ষ্য ভেদ করা কেবল একটি টঙ্কার শব্দ। আলাউদ্দিন নড়িবার সময় পাইবে না। খেলা শেষ হইয়াছে দেখিয়া বাতায়ন হইতে সুন্দর মুখগুলি অপসৃত হইল। রক্ষীরা স্বস্থানে ফিরিয়া গেল। দ্বারের বাহিরে রাস্তার উপর কিছু নাগরিক তামাশা দেখিবার জন্য জমা হইয়াছিল। তাহারা অধিকাংশ ইতস্তত ছড়াইয়া পড়িল। 2-4 জন নিষ্কর্মা লোক আশেপাশে ঘুরিয়া বেড়াইতে লাগিল। শিলাবতী বলিলেন, তুমি থাকো, আমি ফিরে যাই। আজ রাত্রে কবুতর বিবির সঙ্গে আবার দেখা করতে হবে। ফলের ঝুড়ি মাথায় লইয়া তিনি চলিয়া গেলেন।
ময়ূর আরও কিয়ৎকাল অপেক্ষা করিবার পর মালিক কাফুর ফিরিয়া আসিলেন। ময়ূরের হাতে এক মুঠি মোহর দিয়া সদয় কণ্ঠে বলিলেন, এই নাও তোমার বকশিস। বিবির জন্য ভেবো না, সে সুলতানের কাছে সুখে থাকবে। মালিক কাফুর চলিয়া গেলেন। ময়ূর মোহরগুলির পানে তাকাইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল। তারপর সেগুলি কোমরে রাখিয়া ধনুর্বাণ হাতে নত মুখে হারেমের দেউড়ি পার হইয়া গেল। সে পথে কয়েক পদ অগ্রসর হইয়াছে, পিছন হইতে কণ্ঠস্বর শুনিতে পাইল, কি দোস্ত, বলেছিলাম কি না দিল্লিতে বউ চুরি যায়। মামুদ পিছন হইতে আসিয়া তাহার সঙ্গে সঙ্গে চলিতে লাগিল। সহানুভূতি সিক্ত কণ্ঠে বলিল, দুঃখ করো না, যা বকশিস পেয়েছ তাতে 4টে বিবি কিনতে পারবে। এখন চলো সারাবখানায়, 2 পেয়ালা টানলেই মেজাজ দুরস্থ হয়ে যাবে। ময়ূরের একবার ইচ্ছা হইল চঞ্চরীর দেহের মূল্য মোহরগুলো মামুদের হাতে দিয়া তাহাকে বিদায় করিয়া দেয়। সে তো এই জন্যই পিছনে লাগিয়া আছে, কিন্তু তাহা করিলে দুর্জনকে প্রশ্রয় দেওয়া হয়। ময়ূর রুখিয়া দাঁড়াইয়া বলিল, আমার মেজাজ ভালো নেই, বিরক্ত করো না, বিপদে পড়বে। মামুদ অমনি পিছাইয়া গেল। সে অত্যন্ত ভীরু, ময়ূরের মতো তীরন্দাজকে বেশি ঘাঁটাইতে সাহস করে না, কিন্তু সে ময়ূরের হাতে সোনা দেখিয়াছে, সহজে তাহাকে ছাড়িয়া দেওয়াও মামুদের পক্ষে অসম্ভব। রাত্রে আহারাদি সমাপ্ত হইলে শিলাবতী বলিলেন, অর্ধেক কাজ শেষ হয়েছে, এখনো অর্ধেক কাজ বাকি। ময়ূর প্রশ্ন করিল, কবুতর বিবি পায়রা ধরতে পারবে তো? প্রাসাদের ছাদে পায়রার খোপ, রাত্রে সহজেই ধরা যাবে। রাত্রি গভীর হইলে শিলাবতী বাহির হইলেন। আজ আর ময়ূরের গৃহে থাকিয়া পাহারা দিবার প্রয়োজন নাই। সেও তীরধনুক লইয়া শিলাবতীর সঙ্গে চলিল। চঞ্চরীর কথা ভাবিয়া তাহার একটা নিঃশ্বাস পড়িল। চঞ্চরীর ভাগ্যে কি আছে কে জানে, তাহার বুদ্ধি বেশি নাই, হয়তো বেশি দুঃখ পাইবে না। পথ জনহীন, আকাশে আধখানা চাঁদ। দুইজনে পথ চলিতে চলিতে অনুভব করিলেন কেহ দূরে থাকিয়া তাহাদের অনুসরণ করিতেছে। ময়ূরের মুখে ক্রোধের ভ্রুকুটি দেখা দিল। সে চাপা গলায় বলিল, হতভাগা মামুদ। শিলাবতী বলিলেন, ও যদি জানতে পারে হারেমের দাসীর সঙ্গে আমাদের যোগাযোগ আছে, কবুতর বিবি বিপদে পড়তে পারে। ময়ূর বলিল, আমি ব্যবস্থা করছি। সে পিছনে ফিরিয়া কাহাকেও দেখিতে পাইল না, কিন্তু নিস্তব্ধ বাতাসে সন্তর্পণে পদশব্দ শুনিতে পাইল। তখন সে শিলাবতীর হাত ধরিয়া টানিয়া একটি গৃহের ছায়াতলে লুকাইল। চাঁদের আলোয় ছায়া বড় গাঢ় হয়। ময়ূর ধনুকে সরসংযোগ করিয়া প্রস্তুত হইয়া রহিল। কিছুক্ষণ পরে দূরে একটি মানুষ আসিতেছে দেখা গেল। আরও কাছে আসিলে ময়ূর দেখিল মামুদই বটে। তখন সে আকর্ণ ধনু টানিয়া স্বর নিক্ষেপ করিল। মরণাহত কুকুরের মতো একটা বিকট চিৎকার। মামুদ রাস্তায় পড়িয়া গড়াগড়ি যাইতে লাগিল। শিলাবতী বলিলেন, মরে গেল নাকি? ময়ূর বলিল, না, উরুতে মেরেছি, ওকে সত্য সত্যই খোঁড়া করে দিলাম, কিন্তু এখানে আর নয়, হয়তো লোকজন এসে পড়বে। কিন্তু দিল্লির অধিবাসীরা বুদ্ধিমান। দ্বিপ্রহর রাত্রে অতি বড় বিকট শব্দ শুনিলেও ঘরের বাহির হয় না। ময়ূর ও শিলাবতী মামুদের বিলীয়মান কাতরোক্তি শুনিতে শুনিতে চলিলেন। দেবদারু বৃক্ষতলে উপস্থিত হইয়া দেখিলেন কবুতর বিবি দাঁড়াইয়া আছে। চুপি চুপি কথা হইল। কবুতর বিবি কোঁচর হইতে একটি ধূম্রবর্ণ কপোত বাহির করিয়া দিল। একটু পাখার ঝটপট শব্দ। শিলাবতী কপোতটিকে নিজ বস্ত্র মধ্যে লুকাইলেন। ময়ূর মালিক কাফুরের নিকট যত স্বর্ণমুদ্রা পাইয়াছিল সমস্ত কবুতর বিবির হাতে দিল। শিলাবতী কবুতর বিবির গণ্ডে চুম্বন করিলেন। উভয়ের চক্ষু অশ্রুসিক্ত হইল। তারপর কবুতর বিবি ছায়ার মতো হারেমের দিকে অদৃশ্য হইয়া গেল। বৃক্ষ ছায়ার তলে দাঁড়াইয়া ময়ূর বলিল, আর বাসায় ফিরে গিয়ে কাজ নেই, চলুন নগরের দক্ষিণ দরজার কাছে লুকিয়ে থাকি, দরজা খুললে বেরিয়ে যাব। দিল্লিতে আমাদের কাজ শেষ হয়েছে। পরদিন পান্থশালায় ফিরিয়া ময়ূর আরও 7 দিন সেখানে রহিল।
তারপর কপতের পায়ে যদুনিবদ্ধ পত্র বাঁধিয়া কপতকে উড়াইয়া দিল। অভ্রান্ত কপত একবার চক্রাকারে ঘুরিয়া দিল্লির দিকে উড়িয়া চলিল। ময়ূর মনশ্চক্ষে দেখিতে পাইল কপত রাজপ্রাসাদের চূড়ায় গিয়া বসিয়াছে। কোনো পরিচারিকা তাহার পায়ে পত্র বাঁধা আছে দেখিয়া সুলতানকে খবর দিল। তারপর সুলতান আলাউদ্দিনই সেই পত্র পড়িলেন। দুরাচারীর পাপ জর্জরিত জীবনের চরম পরিণাম। ইহার পর আলাউদ্দিন বিকৃত মস্তিষ্ক ও ভগ্ন স্বাস্থ্য লইয়া 3 বৎসর বাঁচিয়াছিলেন। ইহাই ইতিহাসের সাক্ষ্য। চৈত্র মাসের শেষে একদা রাত্রিকালে রাজা ভূপসিংহ প্রাসাদের ছাদে উঠিয়া একাকী পাদচারণ করিতেছিলেন। কৃষ্ণপক্ষের রাত্রি চন্দ্রহীন, পঞ্চমী তিথির চাঁদ বিলম্বে উঠিবে। নক্ষত্র বিকীর্ণ স্বল্পান্ধকারে পরিক্রমণ করিতে করিতে রাজা চিন্তা করিতেছিলেন। মাত্র কয়েক মাস পূর্বে চঞ্চরীকে লইয়া ময়ূর দিল্লি গিয়াছে। এখনও তাহার ফিরিবার সময় হয় নাই। কিন্তু সকলের মনেই উদ্বেগপূর্ণ প্রতীক্ষা। সকলেই যেন অন্যমনস্ক। রাজ সংসারের ভৃত্য পরিজন নিঃশব্দে কাজ করিয়া যায়। কাহারও মুখে হাসি নাই। সীমন্তিনীর মুখে শীর্ণ কঠিনতা। রাজকুমারী সোমশুক্লা দিন দিন যেন শুকাইয়া যাইতেছেন। রাজা মনে মনে ভাবিতেছেন, এই তাহার শেষ চেষ্টা। এই চেষ্টা যদি নিষ্ফল হয় আর কিছু করিবার নাই। ময়ূর কি পারিবে? যদি না পারে? সম্প্রতি রাজার মনে একটি নির্বেদের ভাব আসিয়াছে। প্রতিহিংসা কি এতই বড়? যদি তাহার প্রতিহিংসা চরিতার্থ না হয় তাহাতেই বা কি? সূর্যচন্দ্রের গতির ঊর্ধ্ব হইবে না। তিনি একদিন মরিবেন। মহাপাপী আলাউদ্দিনও মরিবে। তখন প্রতিহিংসা কোথায় থাকিবে? জীবন অনিত্য, হিংসা দেশ অনিত্য, মৃত্যুই পরম অবসান। পূর্বাকাশে পিতাভ খণ্ড চন্দ্র উদয় হইল। রাজপুরী সুপ্ত, নগর সুপ্ত, পৃথিবীও সুপ্ত। এই সুপ্ত পৃথিবীর শিয়রে মহাপ্রকৃতি যেন দীপ জ্বালিয়া দিয়াছে। এই পরম মুহূর্তেও কি মানুষের মনে হিংসাদেশ আছে? হায়, সংসারে যদি হিংসাদেশ না থাকিত! ময়ূর কি ফিরিয়া আসিবে? তাহার প্রতি ভূপসিংহের স্নেহ জন্মিয়াছিল, বিশ্বাস জন্মিয়াছিল। সে যদি ফিরিয়া না আসে, যদি রামরুদ্রের মতো সেও ঘাতকের হস্তে হত হয়? নিস্তব্ধ বাতাসে অশ্বের ক্ষীণ হৃষাধ্বনি শুনিয়া রাজা সেই দিকে চক্ষু ফিরাইলেন। রাজপুরীর সম্মুখ পথ দিয়া একদল লোক আসিতেছে। রাজার চোখের দৃষ্টি এখনও তীক্ষ্ণ আছে। তিনি দেখিলেন, যাহারা আসিতেছে তাহাদের মধ্যে একটা দোলা এবং একজন অশ্বারোহী রহিয়াছে। রাজা রুদ্ধশ্বাসে ক্ষণকাল দাঁড়াইয়া রহিলেন। তারপর দ্রুত ছাদ হইতে নামিতে লাগিলেন। নিশ্চয়ই ময়ূর ফিরিয়াছে, কিন্তু সঙ্গে দোলা কেন? তবে কি চঞ্চরীকে ফিরাইয়া আনিয়াছে? দ্বিতলে অবতরণ করিলে কুমারী সোমশুক্লা পিছন হইতে চকিত স্বরে ডাকিলেন, পিতা! কিন্তু রাজা শুনিতে পাইলেন না। ময়ূর প্রাসাদ সম্মুখে অশ্ব হইতে অবতরণ করিল। রাজা একাকী দাঁড়াইয়াছিলেন। তাহার পদপ্রান্তে নতজানু হইয়া বলিল, আর্য, আমি ফিরে এসেছি। কার্যসিদ্ধি হয়েছে। কার্যসিদ্ধির কথা রাজার কানে পৌঁছিল কিনা সন্দেহ। তিনি কম্পিত স্বরে বলিলেন, দোলাই কে? ময়ূর বলিল, একটি স্ত্রীলোক আপনার দর্শন চায়, তাকে সঙ্গে এনেছি। মহারাজ, আপনি নিজ কক্ষে গিয়ে বসুন। আমি এখনই দর্শন প্রার্থিনীকে নিয়ে আসছি। রাজা কক্ষে গিয়া স্বয়ং দীপ জ্বালিলেন। তারপর ভূমিতলে বসিয়া পড়িলেন। তাহার দেহ মনের সমস্ত শক্তি যেন ফুরাইয়া গিয়াছে। স্নায়ুমণ্ডল আলোড়িত হইতেছে। ময়ূর কাহাকে সঙ্গে আনিয়াছে? কে তাহার দর্শন প্রার্থিনী? ময়ূর দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। সঙ্গে কৃষ্ণাননা একটি স্ত্রীলোক। দ্বারের কাছে ক্ষণকাল নজজৌ নতস্থৌ থাকিয়া স্ত্রীলোকটি ছুটিয়া আসিয়া রাজার পদপ্রান্তে পড়িল। অবরুদ্ধ স্বরে কাঁদিয়া উঠিল, পিতা, আমাকে গিয়ে গৃহে স্থান দেবেন?
আমি দাসী হয়ে থাকব, আমার পরিচয় কেউ জানবে না। রাজা পক্ষাঘাতগ্রস্তের ন্যায় ক্ষণেক নিশ্চল রহিলেন। তারপর উন্মত্তবৎ চিৎকার করিয়া উঠিলেন, শিলা, শিলা! ময়ূর দ্বারের কাছে প্রহরীর ন্যায় ঋজু দেহে দাঁড়াইয়া রহিল। শিলাবতী প্রথমে ময়ূরের সঙ্গে পিতৃগৃহে ফিরিয়া আসিতে চাহেন নাই, বলিয়াছিলেন, আমি ভ্রষ্টা ধর্মচ্যুতা, আমাকে গৃহে স্থান দিলে পিতার কলঙ্ক হবে। তিনি যদি আমাকে গ্রহণ না করেন। ময়ূর বলিয়াছিল, যদি গ্রহণ না করেন আমরা দুই ভাই বোন অন্য কোথাও চলে যাব। বিস্তীর্ণা পৃথিবীতে কি দুটি মানুষের স্থান হবে না? তখন শিলাবতী সম্মত হইয়াছিলেন। ময়ূর চাহিয়া দেখিল, রাজার বাহ্য জ্ঞান নাই, তিনি কন্যাকে শিশুর মতো আদর করিতেছেন। মা আমার, মা আমার, কন্যা, কন্যা, কন্যা! ময়ূর একটু সংকুচিত হইয়া পড়িল। এই হৃদয়াবেগ হইতে দূরে সরিয়া যাওয়াই ভালো। সে দ্বার বন্ধ করিয়া চলিয়া যাইবার উপক্রম করিতেছে, আবার ইতস্তত করিতেছে। এমন সময় কেহ তাহার হস্ত স্পর্শ করিল। ময়ূর ফিরিয়া দেখিল সোমশুক্লা। সোমশুক্লার মুখ ঈষৎ কৃশ, চোখের কোলে ছায়া, কিন্তু তাহার হাসি দেখিয়া ময়ূরের মনে হইল ইহার অধিক পুরস্কার বুঝি পৃথিবীতে আর নাই। সে কুমারীর হাত ধরিয়া উদ্যানে লইয়া গেল। চাঁদ আরেকটু উপরে উঠিয়াছে, আর একটু উজ্জ্বল হইয়াছে। চন্দ্রালোকে দুইজনে পরস্পরের মুখ দেখিলেন। তারপর সোমশুক্লা ভঙ্গুর কণ্ঠে বলিলেন, ভালো ছিলে? এই কয়েক মাসের অদর্শন যেন তাহাদের মনের ব্যবধান সরাইয়া দিয়াছে, প্রকৃত সম্বন্ধ জানাইয়া দিয়াছে। ময়ূর বলিল, তোমার শঙ্খ আমার সমস্ত বিঘ্ন দূর করেছে, অতি সহজে কার্যসিদ্ধি হয়েছে। এবার তোমার শঙ্খ তুমি ফিরিয়ে নাও। ময়ূর বক্ষ হইতে শঙ্খ লইয়া শুক্লার সম্মুখে ধরিল। শুক্লা হস্ত প্রসারিত করিয়া বলিলেন, তুমি পরিয়ে দাও। তারপর কতক্ষণ কাটিয়া গেল কেহ জানি না। একটি বৃক্ষ শাখায় একদল পাখি সমস্বরে কলকুজন করিয়া আবার নীরব হইল। রাত্রি শেষ হইয়া আসিতেছে। ময়ূর বলিল, আমি যাই। শুক্লা জিজ্ঞাসা করিলেন, কোথায় যাবে? ময়ূর বলিল, রাজার কাছে। তিনি বলেছিলেন, যদি কার্যসিদ্ধি হয় আমাকে অদেয় তার কিছুই থাকবে না, তাই পুরস্কার চাইতে যাচ্ছি। রাজা আপন কক্ষে ঋজু দেহে বসিয়াছিলেন। তাহার মুখ প্রফুল্ল, মনে হয় 10 বছর বয়স কমিয়া গিয়াছে। ঝটিকা বিক্ষুব্ধ সমুদ্র শান্ত হইয়াছে। ময়ূর প্রবেশ করিতেই তিনি অধরে অঙ্গুলি রাখিয়া ইঙ্গিত করিলেন। পাশের দ্বীপহীন কক্ষে ভূমিশয্যায় পড়িয়া শিলাবতী ঘুমাইতেছেন। যেন 17 বছরের পুঞ্জীভূত গ্লানি নিদ্রার কোলে নামাইয়া দিয়াছেন। রাজা চুপি চুপি বলিলেন, শিলা ঘুমিয়ে পড়েছে, ও আমার কাছে এই রাজভবনেই থাকবে। সাবধান, ওর প্রকৃত পরিচয় যেন কেউ জানতে না পারে। তুমি ওকে দিল্লি থেকে এনেছ, এই ওর একমাত্র পরিচয়। ময়ূর বলিল, তাই হবে আর্য, আমার জ্যেষ্ঠ সহোদরা। রাজা তখন ময়ূরের স্কন্ধে হাত রাখিয়া গভীর প্রীতিভরে বলিলেন, বৎস, তুমি আমার পুত্রের তুল্য। তোমাকে যে কাজ দিয়েছিলাম তার শতগুণ কাজ তুমি করেছ। কি পুরস্কার চাও বলো? ময়ূর ধীরে ধীরে বলিল, মহারাজ, যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে আমি আপনার কাছে কুমারী সোমশুক্লার পানি প্রার্থনা করি। রাজা ক্ষণকাল স্তম্ভিত হইয়া রহিলেন। শেষে বলিলেন, সোমশুক্লা? কিন্তু কিন্তু ময়ূর বলিল, তিনি আমার উচ্চাকাঙ্ক্ষা জানেন, তাঁর অমত নেই। রাজা বলিলেন, কিন্তু তুমি অজ্ঞাত কুলশীল, তোমার সঙ্গে শুক্লার বিবাহ দিলে সপ্তমপুরের রাজাদের কাছে তোমার কি পরিচয় দেব? ময়ূর নীরব রহিল। রাজা ভ্রুকুঞ্চিত করিয়া
আকাশ পাতাল ভাবিতে লাগিলেন। তাহার পুত্র নাই, তাহার মৃত্যুর পর জামাতাই রাজ্য পাইবে। ময়ূরের মতো যোগ্য উত্তরাধিকারী কোথায় পাওয়া যাইবে? কিন্তু তবু অজ্ঞাত কুলশীল, শীল রক্ষা করা রাজার কর্তব্য। উচ্চ কুলশীল দুরাচার লম্পটের সহিত রাজকন্যার বিবাহ হইলে কেহ নিন্দা করে না। কিন্তু রাজা বলিলেন, অন্য কোনো পুরস্কার চাও না? না আর্য। রাজা গুম্ফ আকর্ষণ করিতে করিতে আবার চিন্তায় মগ্ন হইলেন। কক্ষের বাহিরে তখন প্রভাত হইয়াছে, ঘরে প্রদীপ ম্লান হইয়াছে। রাজপুরী যে জাগিয়া উঠিতেছে তাহার শব্দ আসিতেছে। সহসা ভট্টনাগেশ্বর দ্বারের কাছে আবির্ভূত হইয়া বলিয়া উঠিলেন, হা হতস্মি, এ কি বয়স্য, রাত্রে কি নিদ্রা যাননি? বলিয়াই ময়ূরকে দেখিয়া থামিয়া গেলেন। পাশের ঘরে সুপ্তা শিলাবতীকে তিনি দেখিতে পাইলেন না। রাজা যেন অকুলে কুল পাইলেন, হাত বাড়াইয়া বলিলেন, এসো বয়স্য। ময়ূর, যাও বৎস, তুমি নাগেশ্বরের গৃহে গিয়ে বিশ্রাম করো, সন্ধ্যার পর এসো। ময়ূর প্রস্থান করিলে রাজা গাত্রোত্থান করিয়া ভট্ট নাগেশ্বরকে বলিলেন, চলো বয়স্য, ছাদে যাওয়া যাক, তোমার সঙ্গে পরামর্শ আছে। তুমি অবশ্য ঘোর মূর্খ, তোমার পরামর্শের কোনো মূল্য নেই, কিন্তু মূর্খের মুখ থেকে কদাচল জ্ঞানের কথা বাহির হতে পারে। বলিয়া তিনি উচ্চ হাস্য করিলেন। 2 দিন পরে ভূপসিংহ সাজসজ্জা করিয়া বিদেশ যাত্রা করিলেন। তাহার গন্তব্যস্থান সপ্তমপুর। বয়স্যকে লইয়া রাজা চতুর্দোলায় উঠিলেন, সঙ্গে অশ্বপৃষ্ঠে ময়ূর ও 10 জন রক্ষী। সপ্তমপুরের অপুত্রক রাজা সূর্যবর্মা বন্ধুকে পাইয়া পরম আহ্লাদিত হইলেন। ভূপসিংহ তাহার আলিঙ্গনমুক্ত হইয়া বলিলেন, ভাই, আমার কন্যা সোমশুক্লর সঙ্গে একটি যুবকের বিবাহ স্থির করেছি। যুবকটি অতি সৎপাত্র, কিন্তু নাম গোত্রহীন। তুমি তাকে দত্তক নেবে? এই প্রস্তাব নিয়েই তোমার কাছে এসেছি। চলো, অন্তরালে তোমাকে সব কথা বলি। 2 মাস পরে সপ্তমপুরের যুবরাজ ময়ূর বর্মার সহিত পঞ্চমপুরের রাজকন্যা সোমশুক্লার বিবাহ হইল। উপন্যাসটি এখানেই শেষ হইল। আবার পরের পর্বে দেখা হবে। আজ এই পর্যন্তই। বিদায়।